হ্যালো বিডি মানি মেকার, আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওতে আজকে আমাদের এই ফরেক্স বাংলা শিক্ষার ভিডিওতে ফরেক্স শিক্ষা বাংলার ভিডিওতে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো রেঞ্জিং মার্কেটের একটি মার্কেট সিচুয়েশন। আসলে বন্ধুরা, বেশ কয়েকদিন ধরেই আমার গ্রুপের স্টুডেন্ট, আমার পেড গ্রুপের স্টুডেন্টরা আমাকে বারবার কোশ্চেন করছিল যে স্যার, রেঞ্জিং মার্কেটে আমরা কীভাবে ট্রেড করব। আসলে সত্যিকার অর্থে আমি আমার গ্রুপে যতগুলো স্ট্র্যাটেজি শেয়ার করেছি এখন পর্যন্ত, আমার পেইড গ্রুপে যতগুলো স্ট্র্যাটেজি শেয়ার করেছি প্রায় সবগুলোই হলো আপনার ট্রেন্ডিং স্ট্র্যাটেজি। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি ট্রেন্ডিং স্ট্র্যাটেজি শেয়ার করেছি এবং ট্রেন্ডিং স্ট্র্যাটেজি পার্সোনালি আমি পছন্দ করি। আমাকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ জিজ্ঞেস করে যে ভাই আপনি কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করেন। তখন আমি সবাইকে একটা কথা বলি যে আমি ট্রেন্ডের দিকে ট্রেন্ডিং রিভার্সাল স্ট্র্যাটেজিগুলো পছন্দ করি। আর কিছু কিছু সময় একটি প্রিভিয়াস ট্রেন্ড শেষ হয়ে বর্তমানে নতুন একটা ট্রেন্ডের তৈরি করলে এই নতুন ট্রেন্ড আইডেন্টিফাই করার আমি চেষ্টা করি এবং সেই ক্ষেত্রে লম্বা সময় ধরে আমি ট্রেডকে জিয়ে রাখতে পারি। এখন রেঞ্জিং মার্কেটে আপনাদের যাদের ট্রেড করার আগ্রহ আছে, শুধুমাত্র এই ভিডিওটি তাদের জন্য। এর আগের কোনো এক ভিডিওতে আমি রেঞ্জিং মার্কেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং রেঞ্জিং মার্কেট আপনাদেরকে এক্সপ্লেন করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জাস্ট একটা রেঞ্জিং মার্কেটে ট্রেড করার অনেকগুলো ভিন্ন ভিন্ন সিচুয়েশন আছে। যেমন বন্ধুরা, রেঞ্জিং মার্কেটের হাই প্রাইসে ট্রেড করার একটা স্ট্র্যাটেজি আছে, রেঞ্জিং মার্কেটের লো প্রাইসে ট্রেড করার একটা স্ট্র্যাটেজি আছে, রেঞ্জিং মার্কেটের মাঝামাঝিতে কোনো রিভার্সাল কন্টিনিউশনের একটি প্যাটার্ন আছে। কিন্তু রেঞ্জিং মার্কেটে আসলে কন্টিনিউশনের জন্য ট্রেড নেওয়া উচিত নয়, যদিও স্ট্র্যাটেজি আছে। রেঞ্জিং মার্কেটে বন্ধুরা আপনারা যে কাজটা করবেন, এর আগেও আমি অনেকবার বলেছিলাম, রেঞ্জিং মার্কেটে আপনারা অনলি রিভার্সালের ট্রেড নেবেন। যদি আমি পার্সোনালি রিভার্সাল পছন্দ করি না, অর্থাৎ ট্রেন্ডের এগেনস্টে রিভার্সাল পছন্দ করি না, কিন্তু কিছু কিছু সময় দেখবেন যে ট্রেন্ড, ধরুন আপনার ডাউন ট্রেন্ড মার্কেট, যেমন এখানে আমি যদি বলি, আপনারা দেখুন বন্ধুরা, আচ্ছা আমরা এটাকে অটো স্ক্রলটা একটু অফ করে দিই যাতে করে আমরা মার্কেট সিচুয়েশনটা আপনাদের সামনে আরও ক্লিয়ারলি ব্যাখ্যা করতে পারি। যেমন বন্ধুরা দেখুন, আমরা যদি একটু লাইট শটে হেল্প নিই, তাহলে দেখুন বন্ধুরা, আমরা এইটুকু মার্কেটকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। ওকে, আমরা জাস্ট এইটুকু মার্কেটকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তাহলে আমরা যতদূর চোখ যাচ্ছে আপনি দেখতে পাবেন, ফ্রম দিস লেভেল মার্কেট ইজ কনসিস্টেন্টলি গোয়িং আপ। আমরা যদি একটু ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস ড্র করি আমাদের লাইট শটে হেল্প নিয়ে, সো আমরা দেখতে পাবো ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস হিসাবে মার্কেটটা আপে যাওয়ার চেষ্টা করছে এবং যখনই মার্কেটটা এই লেভেলকে হিট করেছে, সেলার্সটা খুবই ইন্টারেস্টেড এই লেভেলে, এবং এই লেভেলে হিট করার পর মার্কেটটা কনসিস্টেন্টলি ডাউনে যাওয়ার চেষ্টা করছে। ওকে, আমরা যদি আরেকটু ভালোভাবে যদি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিসটা যদি করি আর কি, এখন যদি আমরা ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস করি, আপনারা একটু খেয়াল করুন, তাহলে বন্ধুরা আপনি দেখতে পাবেন এই লেভেল থেকে জিগজ্যাগ মুভমেন্ট করে মার্কেটটা কনসিস্টেন্টলি ডাউনে যাওয়ার চেষ্টা করছে এবং এই লেভেলে সেলার্সটা খুবই সুপার ইন্টারেস্টেড এবং এই লেভেল থেকে কনসিস্টেন্টলি প্রাইসটা ডাউনে গিয়েছে এই পর্যন্ত। ওকে, এই লেভেল পর্যন্ত। আবার যখন এই লেভেলে সে হিট করেছে তখন দেখবেন আপে যাওয়ার চেষ্টা করেছে। এখন মার্কেট যখন এখান থেকে এই পর্যন্ত এসেছে, আমি একটু আপনাদেরকে দেখাই, এখান থেকে এই পর্যন্ত এসেছে এবং এখান থেকে এই পর্যন্ত গিয়েছে, তখন আমরা এইটুকু জায়গাকে আমরা যদি এটার ভেতরে আরেকটা বক্স ড্র করি, এইটুকু জায়গাতে একটা খুব সুন্দর একটা রেঞ্জিং সিচুয়েশন তৈরি করেছে। এখন এই রেঞ্জিং সিচুয়েশনে দেখুন, এটা কিন্তু ফ্রম দিস লেভেল মার্কেট কনসিস্টেন্টলি গোস ডাউন, তার মানে এই লেভেল থেকে মার্কেটটা অনেক ভালোভাবে ডাউনে গিয়েছে। এখন আমরা যদি এইটুকু জায়গায় একটা রেঞ্জিং মার্কেট ধরি, সো এই লেভেলে এগেন যখন এসে হিট করেছে তখন আমরা একটি ডাউনের জন্য ট্রেড নিতে পারি এবং এখান থেকে এই পর্যন্ত আমরা একটি ট্রেড নিতে পারি। ওকে, সো আমরা যদি এখানে ডাউনের জন্য ট্রেড নিই, যদিও এটা রেঞ্জিং মার্কেটের ট্রেড নেওয়া হলো, কিন্তু এই রেঞ্জিং সিচুয়েশনে আমরা ট্রেন্ডের দিকেই ডাউনের দিকে একটা ট্রেডিং অপরচুনিটি পেলাম, আমরা ট্রেন্ডের দিকে একটা ডাউনের জন্য ট্রেডিং অপরচুনিটি পেয়ে গেলাম। দ্যাটস ইট বন্ধুরা। এভাবে বন্ধুরা আপনারা কিন্তু কিছু কিছু সময়, আমি সব সময় বলছি না,
কিছু কিছু সময় কিন্তু আপনার ট্রেন্ডের দিকেও ট্রেড পাবেন। যেমন বন্ধুরা এইখানে আবার আরেকটা রেঞ্জিং সিচুয়েশন তৈরি হয়েছে, দেখুন এইটুকু জায়গা জুড়ে রেঞ্জিং সিচুয়েশন তৈরি হয়েছে। এখন মার্কেট যদি এখান থেকে এখানে যায়, এখানে থেকে এখানে যাওয়ার পর এই জায়গাতে আসে, এই জায়গাতে আসার পর আবার আপে যায়, যাওয়ার পর এখানে আসে, তাহলে রেঞ্জিং সিচুয়েশনের ভেতরে এখনও আছে। সো আপনারা এই জায়গাতে এসে হিট করার পর একটি হায়ার অপশনের জন্য ট্রেডিং অপরচুনিটি পেতে পারেন। বন্ধুরা আমি পিকচারটাকে সেভ করলাম, কারণ এটাকে আমি থাম্বনেল হিসেবে ইউজ। যাই হোক বন্ধুরা, ধরুন আমরা যদি এই মার্কেট সিচুয়েশনটাকে আরেকবার ব্যাখ্যা করার চেষ্টা করি, আপনারা একটু খেয়াল করেন, আমরা যদি এই রেঞ্জিং মার্কেটটাকে আরেকবার যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে ধরুন এখানে কিন্তু একটা রেঞ্জিং সিচুয়েশন তৈরি হয়েছে। সো এখান থেকে এই পর্যন্ত গিয়েছে, যাওয়ার পর এখন পর্যন্ত কিন্তু এই লেভেল থেকে কিন্তু কনসিস্টেন্টলি একটা বিয়ারিশ মোমেন্টাম ক্রিয়েট করার চেষ্টা করেছে। সো এই ক্ষেত্রে আমরা ট্রেড পাচ্ছি না। তারপর এখান থেকে যখন এই লেভেলে আসলো, তখন কিন্তু আমরা একটা ট্রেড পাই। ওকে, কিন্তু এখান থেকে এই লেভেলে যেতে যেতে একটা বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করেছে যেহেতু, সুতরাং আমরা এই বুলিশ মোমেন্টামের এগেনস্টে আর ট্রেড নিতে পারছি না। সুতরাং এই রেঞ্জিং মার্কেটটা আমাদেরকে ভ্যালিডভাবে কোনো সিগন্যাল দেয় না। তারপরও এই মার্কেটটা যখন এখানে এসে হিট করেছে, আমাদের মুভিং অ্যাভারেজ স্ট্যাটাস হিসেবে, আমাদের এই পাওয়ারফুল মুভিং অ্যাভারেজ হিসেবে মার্কেটে আমরা এখানে একটা শর্ট টাইমের জন্য এন্ট্রি নিতে পারতাম। যেহেতু রেঞ্জিং সিচুয়েশন আছে, সুতরাং মার্কেট আর এবং এখান থেকে কনসিস্টেন্টলি মার্কেটটা আপে যাওয়ার চেষ্টা করেছে। সো এখান থেকে এইটুকু পর্যন্ত মার্কেট আবার মার্কেটকে রিটাচ করবে। ওকে, মার্কেট প্রিভিয়াসলি আপনার রেঞ্জিং মার্কেটের হাই প্রাইসকে এগেন রিটাচ করবে আমাদের স্ট্র্যাটেজি হিসেবে এবং ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস হিসেবে এটুকু বোঝা যায়। যদিও এটা 100% রেঞ্জিং মার্কেটের রিভার্সাল না, কিন্তু রেঞ্জিং মার্কেটে আপনি এরকম সুযোগ পাবেন। এখন কিছুদিন আগে আমি এই ভিডিওটি টোটালি তৈরি করছি আপনাদের ইউটিউব ফ্রি ভিউয়ার ভাইদের জন্য, এবং এই ভিডিওটি আমি অবশ্যই আমার একটি স্টুডেন্টের কাছে সেন্ড করবো, কারণ ও আমাকে, আমার একটি স্টুডেন্ট মাসুম ভাই, উনি আমাকে প্রশ্ন করেছিল যে স্যার আমি রেঞ্জিং মার্কেটে ট্রেড নেই না, রেঞ্জিং মার্কেট দেখলে আমার খুবই বিরক্ত লাগে স্যার, রেঞ্জিং মার্কেটে আমি ট্রেড নিতে পছন্দ করি না। যেমন এই ক্ষেত্রে আপনাদের প্রিভিয়াসলি এই জায়গাতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে যখন মার্কেট এখানে এসে হিট করছে, তখন কিন্তু আপনারা ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারছেন, কিন্তু মার্কেট যখন এইখানে, সেখানে কিন্তু আপনি ডাউনের জন্য ট্রেড নিতে পারছেন না, কারণ প্রিভিয়াস সুইং পয়েন্টের থেকে নিচে মার্কেট ক্লোজ হয়েছে। তার মানে এটা আর হায়ার অপশনের জন্য ট্রেড ভ্যালিড না। আর মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে বিষয় হলো, মুভিং অ্যাভারেজের রিজেকশন পাওয়ার পরে প্রাইসটা আপে যায় এবং আমাদের ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস মার্কেটের প্রতিটি বিষয় আমাদেরকে এই ক্ষেত্রে ইন্ডিকেশন দিচ্ছে। কিন্তু বন্ধুরা, আমার স্টুডেন্ট আমাকে বললো যে স্যার আমি রেঞ্জিং মার্কেট দেখলে খুবই বিরক্ত লাগে, কারণ আমি আমার গ্রুপে যেগুলো স্ট্র্যাটেজি শেয়ার করি ম্যাক্সিমামগুলোই হলো ট্রেন্ডিং মার্কেট সিচুয়েশনের। সো আমাকে বললো স্যার আমার খুবই বিরক্ত লাগে রেঞ্জিং মার্কেট দেখলে, রেঞ্জিং মার্কেট খুবই বিরক্তিকর। তখন আমি বললাম ভাই রেঞ্জিং মার্কেট বিরক্তিকর হবে কেন? রেঞ্জিং মার্কেটও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি খুব ভালোভাবে অনেকগুলো শর্ট টার্মের জন্য বা কিছু কিছু ক্ষেত্রে অনেক কনজারভেটিভ ট্রেডিং সেট আপও রেঞ্জিং মার্কেটে পেয়ে যাবেন। আর আপনি যখন ট্রেডার, তখন আপনাকে প্রায় প্রতিটি মার্কেট সিচুয়েশন সম্পর্কে ধারণা থাকতে হবে এবং প্রতিটি মার্কেট সিচুয়েশন নিয়ে আপনাকে খেলতে হবে, ট্রেড করা শিখতে হবে। কারণ আপনি যত বেশি সংখ্যক ট্রেডিং অপরচুনিটি, পটেনশিয়াল ট্রেডিং অপরচুনিটি পাওয়া যায়, কনজারভেটিভ সেট আপ পাওয়া যায়, প্রতিটি সেট আপে আপনাদেরকে ট্রেড নেয়ার চেষ্টা করতে হবে। আর যখন আপনারা ট্রেড নেবেন, তখন আপনারা প্রফিট করতে পারবেন। আর কি ব্যাপার হলো, আপনাদের ধরুন হাতের নাগালে আছে বা আপনার স্ট্যাটাসের ভেতরে আছে, এরকম কোনো স্ট্যাটাসে আপনারা ছেড়ে দিবেন না। যতগুলো সম্ভব ততগুলো এন্ট্রি আপনারা নেবেন, কিন্তু অবশ্যই শিওর হয়ে। তাই এই জন্য আপনাদেরকে একাধিক স্ট্র্যাটেজি শেখা ভালো। তো বিগিনিং অবস্থায় বিগিনারদের জন্য আমি বলি আপনারা যে কোনো একটি স্ট্র্যাটেজি দিয়ে শুরু করুন, সেই স্ট্র্যাটেজি প্র্যাকটিস করে আপনি মার্কেট থেকে প্রফিট করা শুরু করুন, তারপর আস্তে আস্তে আপনারা স্কেল করবেন। ওকে, দেখুন বন্ধুরা, এখানে আরেকটা একটু মানে বেশ ভালো জায়গা জুড়ে একটা রেঞ্জিং সিচুয়েশন তৈরি হয়েছে, এবং এই ক্ষেত্রে দেখুন প্রাইসটা যখন এই লেভেলে সে হিট করেছে, সরি এখানে ভ্যালিড না, এই লেভেলে সে হিট করেছে, এবং তখন আমরা কিন্তু খুব সহজে একটা এন্ট্রি নিতে পারি, এই জায়গাতে একটা এন্ট্রি নিতে পারি এবং এখান থেকে এই পর্যন্ত একটা ট্রেড নিতে পারি, এবং এখানে আমরা উইন ছিল। যাই বন্ধুরা, এরকম প্রচুর মানে আমরা এন্ট্রি পাচ্ছি আর কি। রেঞ্জিং মার্কেটে আপনারা এরকম রিভার্সাল প্যাটার্নের অনেকগুলো সিগন্যাল পাবেন, এবং রিভার্সালের জন্য আপনারা খুব ইজিলি ট্রেড নিতে পারেন, কিন্তু সেই জন্য আপনাদের ওভারঅল চার্ট প্যাটার্নের দিকে অবশ্য নজর রাখতে হবে। ওকে, কারণ এই লেভেল থেকে আমি যখন এই লেভেলের দিকে তাকাচ্ছি, আমি বুঝতে পারছি যে প্রাইস আপে যাওয়ার চেষ্টা করছে বারবার, আবার এই লেভেল থেকে এগেন প্রাইস আপে যাওয়ার চেষ্টা করছে। আবার
সো আপনারা যখনই রিভার্সালের জন্য ট্রেড নেন তখন ওভারঅল চার্ট প্যাটার্নের দিকে তাকাবেন এবং আপনারা ইনস্ট্যান্টলি ডিসিশন নেবেন যে মার্কেটটা কত দূর যেতে পারে না। আর যখনই আপনি কোনো রেঞ্জিং সিচুয়েশনে কোনো এন্ট্রি নেন বা কোনো ট্রেড নেন তখন অবশ্যই আপনারা কনজারভেটিভ সেট আপটা নেওয়ার চেষ্টা করবেন। রেঞ্জিং মার্কেটে কোনো সময় অ্যাগ্রেসিভ সেট আপ নেবেন না। ওকে, এখন আপনি বলবেন যে ভাই অ্যাগ্রেসিভ সেট আপ কনজারভেটিভ সেট আপ বলতে কি, প্রতিটি স্ট্র্যাটেজির একটি কনজারভেটিভ এবং অ্যাগ্রেসিভ সিচুয়েশন থাকে। আপনারা যে স্ট্র্যাটেজি প্র্যাকটিস করছেন, আমার যে সকল স্ট্র্যাটেজি আমি শেয়ার করি সেগুলো স্ট্র্যাটেজির কনজারভেটিভ এবং অ্যাগ্রেসিভ সেট আপ আমি ভিন্নভাবে ব্যাখ্যা করি আমার স্টুডেন্টের মাঝে। এখন বন্ধুরা আমি আর ভিডিওটি বাড়াবো না, ভিডিওটি শর্ট ভিডিও ছিল। সকালে আমার একটা ক্লাস ছিল, যে ক্লাসের আমার স্টুডেন্ট অ্যাটেন্ড করতে পারে নাই, সেজন্য আমি ভাবলাম যে একটা ভিডিও আমি তৈরি করি। ও খুব শীঘ্রই অনলাইনে চলে আসবে। সো আমি ক্লাসটা নেব, ক্লাসটা নেওয়ার আগ পর্যন্ত আপনাদের মাঝে একটি রেঞ্জিং মার্কেটের সিচুয়েশন আমি ব্যাখ্যা করলাম। এখন বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও যাতে আপনার যদি দেখার আগ্রহ থাকে তাহলে আপনি ইনস্ট্যান্টলি নোটিফিকেশান পেয়ে যান। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এবং আপনি রেঞ্জিং মার্কেটে ট্রেড করেন কিনা, এবং রেঞ্জিং মার্কেটে যদি আপনি ট্রেড করে থাকেন, রেঞ্জিং মার্কেটে এরকম সিচুয়েশন আপনারা পেয়েছেন নাকি, ট্রেন্ডের দিকে রেঞ্জিং মার্কেটে কোনো আপনারা ট্রেড পেয়েছেন নাকি, রেঞ্জিং মার্কেটের হাই প্রাইসে আপনারা কোনো সময় ট্রেড নেন কিনা, রেঞ্জিং মার্কেটের লো প্রাইসে আপনারা কোনো সময় ট্রেড নেন কিনা, এবং সেই ট্রেডের ডিসিশনগুলো নেওয়ার পর আপনার রেজাল্ট কেমন আসে, রেঞ্জিং মার্কেটে আপনি নিজে ট্রেড করার পর রেজাল্ট কেমন আসে, এবং আজকে আমি যে মার্কেটকে ব্যাখ্যা করলাম এই মার্কেট সিচুয়েশনগুলো আপনার কেমন লাগে সে বিষয়গুলো বন্ধুরা আপনারা শেয়ার করবেন আমার সাথে। আর আপনারা বন্ধুরা সবাই ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।